সমুদ্রের নীল জলরাশি এখন কি তবে ইসরায়েলি জাহাজের রক্তিম সমাধি? হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে ইরানি ড্রোনের এক প্রলয়ঙ্কারী আঘাতে দাউ দাউ করে জ্বলছে ইহুদিবাদী মালিকানাধীন বিশালাকার বাণিজ্যিক জাহাজ। ওয়াশিংটন আর তেল আবিব যখন পরিকল্পনা করছিল, ঠিক তখনই সমুদ্র আর আকাশ দুই প্রান্ত থেকেই আঘাত কামড়ে বসালো আইআরজিসি। রণক্ষেত্র এখন এক চরম অগ্নিগর্ভ। শনিবার আইআরজিসি নেভি কমান্ড হেডকোয়ার্টার থেকে আসা এক বিস্ফোরক বিবৃতিতে অবাক হয়ে গোটা বিশ্ব। হরমুজ প্রণালীর উপকণ্ঠে এমএসসি ইশিকা নামক ইসরায়েলি জাহাজটিকে লক্ষ্য করে চালানো হচ্ছে নিখুঁত ড্রোন হামলা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ড্রোনটি আছড়ে পড়ার পরপরই বিশাল এক আগুনের পিণ্ডে পরিণত হয় জাহাজটি। হামলার আগুন কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নেই। একই সময়ে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ধেয়ে গেছে ইরানের শক্তিশালী ব্যালাস্টিক মিসাইলের ঝাঁক। খোররাম শাহর, খাইবার শেখান আর ইমাদ, এই ত্রয়ীর গর্জনে লণ্ডভণ্ড হয়ে গেছে তেল আবিব, ডিমোনা আর বীরশেবা। পেন্টাগন যেখানে সুরক্ষার বড়াই করছিল, সেখানে মাটির সাথে মিশে গেছে মোসাদের একাধিক সামরিক ও ইন্ডাস্ট্রিয়াল সেন্টার। ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহিল ওজমা খামেনির শাহাদতের পর থেকেই যে বারুদ জমা হয়েছিল, তারই বহিঃপ্রকাশ এই ডিপ ফায়ার টু ফায়ার ট্যাকটিক। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, এটি কেবল প্রতিশোধের শুরু। ইরানের প্রতিটি স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার বদলা নেওয়া হবে প্রতিটি ইঞ্চিতে। তেহরানের বার্তা স্পষ্ট, সমুদ্র হোক কিংবা আকাশ, কোনো পথই আর নিরাপদ নয় দখলদারদের জন্য। সমুদ্রে জ্বলন্ত জাহাজ আর আকাশে মিসাইলের এই তাণ্ডব কি ইসরায়েলি দম্ভের শেষ, নাকি আরও বড় কোনো আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?